Hello students, welcome to Grand Learning Institute. সো আমরা সবাই জানি হচ্ছে গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউটে পড়াশোনা রিলেটেড অ্যান্ড অনেক স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কথাবার্তা হয়। সো আজকে আমরা একটু কথা বলবো হচ্ছে ক্লাস টেনের গাদা বাচ্চাদের নিয়ে কথা বলবো, যারা হচ্ছে ক্লাস টেনের এসএসসি পরীক্ষার্থী 2023, তাদের নিয়ে হচ্ছে কথাবার্তা। সো যারা হচ্ছে এই মুহূর্তে বোর্ড এক্সাম দিচ্ছে তাদের সাথে বেসিক্যালি আজকে গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউটে মানে তাদের নিয়েই আসলে বেসিক্যালি আজকে আলোচনা। সো আগে বলে নেই, খুবই দুঃখিত যে হচ্ছে তোমাদের যে বাংলা ফার্স্ট এক্সাম গেল, বাংলা ফার্স্ট এক্সামে আসলে কোনো সাজেশন দেওয়া হয়নি, কিছু কর্মব্যস্ততার জন্য একটু বিজি ছিলাম, দ্যাটস ওয়াই বাংলা ফার্স্টের সাজেশন দেওয়া হয় নাই। সমস্যা নাই, এখন থেকে প্রতিটা এক্সামের সাজেশন তোমরা পেয়ে যাবা টাইম টু টাইম। অ্যান্ড কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের যে এসএসসি পরীক্ষা আছে, সেই এসএসসি পরীক্ষার পূর্ণবেশ পাঠ্যসূচি ছিল হচ্ছে তোমার শর্ট সিলেবাস, তাই না? তো তোমরা হচ্ছে একটা লাকি ব্যাচ যে হচ্ছে যারা শর্ট সিলেবাসে হচ্ছে এক্সাম দিচ্ছ। আচ্ছা, তো তোমরা হচ্ছে একটা হ্যাঁ, তোমরা আসলে লাকি ব্যাচ যে হচ্ছে তোমরা শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ। সো তোমাদের এক্সাম হচ্ছে বাংলা দ্বিতীয়। সো বাংলা দ্বিতীয়, তার বিষয় কোড হচ্ছে 102। সিলেবাসটা হচ্ছে তোমাদের দিয়ে দিছে একদম পাঠ্য বইয়ের জাস্ট কয়েকটা পার্ট পরিচ্ছেদ ছাড়া মোটামুটি সবই দিয়ে দিছে। এই হচ্ছে তোমাদের এ একটা, তারপর তোমার হচ্ছে এই একটা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অবস্থা, সিলেবাসের অবস্থা। তো সিলেবাসের যেগুলো, এগুলো তো সব তোমার এমসিকিউর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। সো এমসিকিউর জন্য কি করবা তোমরা? এমসিকিউর জন্য যেটা করবা সেটা হচ্ছে এই যে যে পুরো টপিকটা আছে একদম অল অল কি করবা, ঠিক আছে? অল টপিকস যত পরিচ্ছেদ আছে সবগুলো বইয়ে কি করবা, একদম ফুল রিডিং দিবা। রিডিং দিয়ে আন্ডারলাইন করবা ইম্পর্টেন্স লাইনগুলা, ঠিক আছে? ইম্পর্টেন্স লাইনগুলা আন্ডারলাইন করবা তোমরা, যাতে হচ্ছে ইন এক্সাম টাইমে তোমাদের যাতে এই টপিকগুলো থেকে ওইভাবে না আবার পড়তে হয়। মানে ওই জাস্ট তোমরা আন্ডারলাইনে যে টপিকগুলো আছে বা আন্ডারলাইন করছো যেই টপিকগুলো থেকে, সেই আন্ডারলাইন লাইনগুলো জাস্ট দেখে যাবা এক্সামে। অ্যান্ড এই পুরা বই তোমার সরি, এই পুরা বই যখন তোমার হচ্ছে কমপ্লিট হবে, এই পুরোটা যখন তোমার কমপ্লিট হবে, তখন তুমি কাজ করতে পারো। তখন তুমি একটা কাজ, সেটা হচ্ছে তখন তুমি কি হইল, তখন তুমি কি করতে পারবা? তখন তুমি হচ্ছে যে তোমার গাইড অর তোমার হচ্ছে টেস্ট পেপার আছে, ঠিক আছে? তখন তুমি ওই টেস্ট পেপারের যত এমসিকিউ আছে, এমসিকিউ তোমার বোর্ড ভিত্তিক আছে, সবগুলো তুমি হচ্ছে দেখে যাইতে পারো, ঠিক আছে? দেখে যেতে পারো। তাহলে হবে কি যে তোমরা যে তোমাদের এমসিকিউ তো টার্গেট হচ্ছে মোট হচ্ছে এমসিকিউ কটা, 30টা না? 30টা এমসিকিউ, তাই না? সো তোমরা হচ্ছে এই 30টা এমসিকিউ যাতে একদম হুবহু একদম কমন পাবা, একদম 100%, ঠিক আছে? যদি তোমাদের বইয়ে এটা থাকে, মানে যদি তোমাদের বই পড়া থাকে এবং তোমার হচ্ছে এই গাইড আর টেস্ট পেপারে যত এমসিকিউ আছে সব যদি তোমরা সলভ করতে পারো, তাহলে হচ্ছে তোমরা বেসিক্যালি এখানে একদম 30 এমসিকিউ 100% কমন পাবা। এটা কনফার্ম, এটা তোমাদের কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? এখন গেল। আর হচ্ছে সেকেন্ডে যদি আমরা যাই, ও নির্মিত অংশ, নির্মিত অংশ নিয়ে একটু আলোচনা করব, আমরা একটু পরে নির্মিত অংশ নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে তোমাদের যে ওই ওই ব্যাকরণ পার্টটা বা এমসিকিউ পার্টটা, ওইটা পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে ব্যাকরণ এমসিকিউ পার্টটা। আর নির্মিত অংশ নিয়ে হচ্ছে আমরা তোমাকে হচ্ছে কিছু ইম্পর্টেন্স নির্মিত সব কিছু দিয়ে দিব ঠিক আছে? সো নির্মিত অংশ নিয়ে আলোচনা এখন করা যাক। এতক্ষণ তো তোমরা এমসিকিউ নিয়ে জানছো। সো এমসিকিউ নিয়ে জানার পরে হচ্ছে এখন নির্মিত নিয়ে একটু সরি, নির্মিত নিয়ে একটু আলোচনা করা যায়। নির্মিততে হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্স দিছি, অনুচ্ছেদের মধ্যে হচ্ছে কিছু ইম্পর্টেন্স অনুচ্ছেদ আছে যেগুলো হচ্ছে তোমাদের
মোটামুটি হচ্ছে ওইগুলো পড়ে গেলে, এইগুলো পড়ে গেলে তোমরা একদম 100% কমন পাবা ইনশাল্লাহ। ওকে, 100% কম পাবা, সমস্যা নাই। কিন্তু হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে আমরা এখান থেকেও তোমাকে কিছু স্টার মার্ক করে দিব, স্টার মার্কগুলো তুমি বেশি বেশি পড়বা, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার অনুচ্ছেদ দূষণে যদি দেখো, পরিবেশ দূষণটা একটু ইম্পর্টেন্ট, বাংলা নববর্ষটা ইম্পর্টেন্ট। কোভিড-19 যদিও আলাদা প্রেক্ষাপট ছিল, এখন ওইভাবে আসবে কি, তার থেকে বেশি আসতে পারে হচ্ছে তোমার পদ্মা সেতু আসতে পারে, মেট্রো রেল, কারণ বাংলাদেশ তো হচ্ছে তোমার ট্রেন্ডিং টপিকগুলোতে একটু বেশি ফোকাস করে। আর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপর তোমার হচ্ছে শিশু শ্রম, তার যৌতুক প্রথা, তথ্য প্রযুক্তি, সত্যবাদিতা, এগুলো এগুলো মোটামুটি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তুমি যদি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ 100% তুমি কমন পাবা। ওকে, সো এগুলো পড়তে হবে। আর যানজটটা একটু পড়তে হবে, যানজট বাংলাদেশের প্রতিনিয়তই হচ্ছে ট্রেন্ডিং টপিক। তারপর তোমার হচ্ছে নারী শিক্ষাটা একটু পড়তে হবে, নারী শিক্ষাটাও ইম্পর্টেন্ট আছে। কোভিড-19টা ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগের মতো নাই ওর অতটা, ঠিক আছে? সো কোভিড-19 আমরা স্টার মার্ক না করি, কোভিড-19 তোমার আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ কোভিড-19 অনেক পুরাতন হয়ে গেছে। সো এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদের অবস্থা। তারপর কোভিড-19 তোমরা পড়ে যাবা, কারণ কোভিড-19 গত বছর অনেকগুলো পরীক্ষাতেই আসছে। সো কোভিড-19 তোমরা পড়ে যাবা। এখন আর বাকিগুলো যেগুলো আছে, এই পুরো অনুচ্ছেদ যদি তুমি কমপ্লিট করো তাহলে হচ্ছে তুমি মোটামুটি ইনশাল্লাহ কম পেয়ে যাবা অনুচ্ছেদে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এবার একটু 7-এ যাই, পত্র লিখনে যাই, ঠিক আছে? পত্র লিখনে যদি যাই তাহলে হচ্ছে তোমার সদ্য পড়া বই পড়া সম্পর্কে হচ্ছে তোমার বন্ধুর কাছে একটা পত্র, এটা ইম্পর্টেন্ট আছে। আর তোমার হচ্ছে এসএসসি পরে যে তোমরা পরিকল্পনা প্রসঙ্গে, মানে তুমি যে কি করবে এসএসসি পরে সেটা নিয়ে একটা পত্র, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড তারপর হচ্ছে তোমার আমি স্টার মার্ক দিতে পারতেছি না, লাইক সিরিয়াসলি। আচ্ছা, বন্যার্থদের জন্য, বন্যার্থদের সাহায্যের জন্য, এখানে সরি, এখানে স্পেলিং মিস্টেক, বন্যান্তদের হয়ে গেছে। এটা হচ্ছে বন্যার্থদের জন্য সাহায্যের আবেদনের জন্য আবেদন সংবাদপত্র, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে তোমার ঐতিহাসিক স্থানের সম্পর্কে, ভ্রমণের সম্পর্কে তোমার একটা পত্র লিখতে বলছে, এটা ইম্পর্টেন্ট। এটা সংবাদপত্র, বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র। কিশোর গ্যাং রোধের সংবাদ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য এটা একটা সংবাদপত্র দিছে, এটা এটা আসে, এটা ভালো ভালো আসে। এমনকি সড়ক দুর্ঘটনা রোধেও আসে মোটামুটি, ঠিক আছে? সো তারপর হচ্ছে তোমার পত্র লিখনে যদি হচ্ছে এই ফুল কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমরা হচ্ছে 100% কমন চলে আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, সো ইনশাআল্লাহ তোমরা কোনো টেনশন করবে না। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে তারপর একটু যাই, তারপর হচ্ছে রচনাতে যদি যাই, রচনাতে হচ্ছে আমরা কিছু রচনা দিচ্ছি তোমাকে, আমি রচনা দিচ্ছি, সেটা হচ্ছে এই রচনার মধ্যেই মোটামুটি কমন চলে আসবে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্স হচ্ছে এই অধ্যাবসায়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্বদেশ প্রেমটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার মানব কল্যাণ বিজ্ঞানে একটা ইম্পর্টেন্ট, তারপর তোমার মাদকাসক্তি তার প্রতিকার একটা ইম্পর্টেন্ট, তারপর তোমার সময়ানুবর্তিতা একটা ইম্পর্টেন্ট, আর তোমার হচ্ছে মাতৃভাষা দিবস, শ্রমের মর্যাদাই ইম্পর্টেন্ট আছে। এটা অনেকবার মোটামুটি বোর্ডে আসে, তোমাদের এক্সামে আসে, এটাও ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, শ্রমের মর্যাদা, এটা ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবা। প্লাস হচ্ছে তোমার কি করবা, প্লাস হচ্ছে আদার্স যেই রচনাগুলো আছে, মানে এইখানে যে রচনাগুলো দেওয়া আছে এই রচনাগুলো একদম 100% দেখে যাবা, ঠিক আছে? কোনো যেন ইয়া না হয়, মিস্টেক্স যেন না হয়, ঠিক আছে? অ্যান্ড এই তো রচনার দেখে যাবা, ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে। অ্যান্ড সারাংশতে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে কিসে হয় মর্যাদা দামি কাপড়, আচ্ছা এটাও না, ঠিক আছে? মানব সৃষ্টি, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে তোমার জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, আচ্ছা এখানে ঠিক আছে, অতীতকে ভুলে যাও, জীবন নিয়ে বাঁচতে শেখো। হুম, মানুষের মূল্য কথা, চরিত্রবান মানে এই, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে, এটা। আর তোমার হচ্ছে জাতিকে শক্তিশালী করে জেগে ওঠে, এটা ইম্পর্টেন্ট আছে।
শক্তিশালী, শক্তি জেগে ওঠে, এটা ইম্পর্টেন্ট আছে। 3 স্টার করে দিই, 1 স্টার করলেই হবে, ওগুলাই ইম্পর্টেন্ট মোটামুটি, বুঝছো। আর তোমার হচ্ছে এইখানে মোটামুটি হচ্ছে এই তো, এই ছিল, এইগুলো সব ইম্পর্টেন্ট। আর তাছাড়া হচ্ছে ইম্পর্টেন্ট বাদেও সারাংশ অবভিয়াসলি তোমরা সব শেষ করে যাবা, যেন হচ্ছে সারাংশতে তোমরা কমন পেয়ে যাও। আর নির্মিত যে অংশ, এই নির্মিত অংশতে তোমার হচ্ছে মোটামুটি যদি তুমি কিছু কথা বলে দিই তোমাকে, এই নির্মিত অংশে তোমার কয়টা পার্ট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা মানে হচ্ছে 70 মার্ক। এই 70 মার্ক যদি তুমি মোটামুটি খুব ভালো লিখতে পারো, ঠিক আছে, তাহলে মনে করো তুমি 70 মার্ক ইজিলি কাভার করতে পারবা। অ্যান্ড তোমরা যারা যারা আমরা জানি যে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এক্সাম অনেকেরই ভালো হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড তোমরা যারা বাংলা ফার্স্টে একটু খারাপ করেছো, তারা একদম মন খারাপ করবা না। সো মন খারাপ না করে, আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট অ্যান্ড বাংলা সেকেন্ড দুইটা মিলে আসলে অ্যাভারেজ করেই তোমার বেসিক্যালি A+ মার্ক অ্যান্ড যে মার্কটা আসে সেটাও আসে। সো বাংলা ফার্স্ট যাদের একটু খারাপ হয়েছে, তার বাংলা সেকেন্ডে খুব ভালোভাবে ফোকাস করো, যাতে বাংলা সেকেন্ডে কিন্তু ইজিলি মার্ক তোলা যায়। সো বাংলা সেকেন্ডে তোমরা কি করবা, সেটা হচ্ছে একদম খুব সুন্দরভাবে ফোকাস করবা, যেন হচ্ছে বাংলা যে ফার্স্টে হয়েছে, বাংলা ফার্স্টে যে তোমার একটু খারাপ হয়েছে, সেই খারাপটা যাতে খুব সুন্দরভাবে কাভার করতে পারো, ঠিক আছে। আর যারা বাংলা ফার্স্টে খুব ভালো করছে, তাদের সবাইকে অভিনন্দন, কনগ্রাচুলেশন ফ্রম আস। অ্যান্ড আচ্ছা যাই হোক, আমরা যে টপিকে কথা বলতেছিলাম সেই টপিক এটা হচ্ছে সারাংশতে কথা বলছি, সারমর্মতে একটু কথা সারমর্মতে কথা বলিনি, সারমর্মতে একটু কথা বলি, ঠিক আছে। তোমাদের খুব বেশি টাইম নিব না, যেহেতু তোমাদের পড়তে হবে। যদিও হচ্ছে আমার সাজেশনটা দেওয়া একটু দেরি হয়েছে, অনেক রিসার্চ করতে হয় তোমাদের এই সাজেশন দিতে গেলে মোটামুটি। আচ্ছা, সো সারমর্ম তোমরা যেটা পড়বা, সেটা সার্থক জনম আমার কাছে জন্মেছে এই দেশে, এটা এটা কিন্তু আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট তোমার, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট তোমার। অ্যান্ড তোমার হচ্ছে এই যে কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই করে ঘর, এটাও ইম্পর্টেন্ট। ওকে, সো বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। তারপর দৈন্য যদি আসুক ঊর্ধ্বে 2 হাত বাড়াস, এটাও তোমার ইম্পর্টেন্ট আছে। ওকে, অ্যান্ড তোমার হচ্ছে যে পরের মুখে শেখা বলি কোথাও পাবি না রে, এটা ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে বোর্ডের জন্য। আর হচ্ছে তোমার বসুমতী কেন তুমি তাহা নিতান্তই ছাড়ে, এটা ইম্পর্টেন্ট। সো এই যে তোমার মোটামুটি 5টা দিলাম, এই 5টা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই দণ্ডিতের সাথে তুমি তার কাছে শৈশবের 10 সদুপদেশ আশা ছিল ফিরে, এগুলো পড়ে যাবা, যেন হচ্ছে তোমাদের মানে মাঝে মাঝে হয় কি যে ইম্পর্টেন্স গুলোর থেকে বোর্ড বেশি সিম্পল কোয়েশ্চেন করতে গিয়ে হচ্ছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না সেগুলো দিয়ে দেয়। সো এইগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, পড়ে গেলে হবে কি যে তোমাদের ইনশাল্লাহ 100% কমন চলে আসবে, ঠিক আছে। এবার একটু ভাব সম্প্রসারণে দেখি, ভাব সম্প্রসারণ আলোচনা করি। ভাব সম্প্রসারণ হচ্ছে এই যে পরের অনিষ্ট করে চিন্তা করে যে জন, এটা এইটা তোমার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। কীর্তিমানের মৃত্যু নেই, এটাও ইম্পর্টেন্ট আছে তোমার। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। শৈবালের দিহি করি উচ্চশির, এটা ইম্পর্টেন্ট আছে। সকলের তরে সকলে আমরা, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এটাও ইম্পর্টেন্ট। আর তোমার আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, এটাও তোমার একটা ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ। তারপর হচ্ছে তোমার অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এটাও তোমার ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এগুলো, যেগুলো স্টার মার্ক দিছি। অ্যান্ড তোমার হচ্ছে দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়, এটাও হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্রসারণ, ঠিক আছে। সো তুমি আর আরেকটা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটাও তোমার ইম্পর্টেন্ট। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো তুমি পড়বা। অ্যান্ড তোমার এই যে বাকিগুলো স্বদেশের উপকারে যে নেই মন বা শৈবালে দিঘিরে বলে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির। সো এই যে এইগুলো হচ্ছে তোমরা এই ভাব সম্প্রসারণগুলো শেষ করবা, ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। অ্যান্ড তোমাদের হচ্ছে একদম শেষ, আমাদের ভিডিও একদম শেষ প্রায়। প্রতিবেদন প্রতিবেদন যে লাস্ট টপিক তোমাদের, প্রতিবেদন হচ্ছে মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো হচ্ছে শোক দিবস বিবরণের প্রতিবেদন তৈরি, এইটা তোমার ইম্পর্টেন্ট আছে, এই প্রতিবেদনটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে তোমার এই যে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষকের বরাবর একটা প্রতিবেদন, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তারপর তোমার শিক্ষা সফরের হচ্ছে বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন করতে পারো। সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে একটা প্রতিবেদন, এটাও তোমার ইম্পর্টেন্ট, সড়ক দুর্ঘটনা যেটা
এটা ইম্পর্টেন্ট। খাদ্য ভেজাল, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। খাদ্য ভেজাল যেটা আছে সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এগুলো বোর্ডে, ঠিক আছে, বোর্ডে রিপিট অ্যান্ড রিপিট আসছে। অ্যান্ড তোমার হচ্ছে তারপর হচ্ছে তোমার মাদককে না বলুন, মাদককে না বলুন হচ্ছে তোমার এটাও ইম্পর্টেন্ট আছে। তারপর তোমার, আচ্ছা তোমরা একটু লিখে নাও, হ্যাঁ আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে যানজট, এটা তোমার ইম্পর্টেন্ট আছে। আর যে হচ্ছে এটা প্রতিবেদন, যানজট সম্পর্কে যে প্রতিবেদনটা আছে, ঠিক আছে, এটা আসলে তোমরা আমাদের যেগুলো যারা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপিং করে হয়তো বা ওরা মিস্টেক করছে, বা তোমার হচ্ছে এই স্লাইডে আটে নাই, বুঝছো, স্লাইডে আসলে ওইভাবে ধরে নাই। সো ওইটা মেবি স্লাইডের বাইরে চলে গেছে অ্যান্ড ওরা তার মেবি খেয়াল করে নাই। আমাদের গেদা বাচ্চারা যেটা করবে সেটা হচ্ছে এই যে এইগুলো লিখে দিলাম, তোমরা পড়বা, অ্যান্ড পড়লে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে 100% কমন আসবে। ওকে, সো এই বিষয়ে আর কোনো টেনশন নাই। এখন তোমরা হচ্ছে ধুমায়া 100 মার্কের, 100-এর উপর 100, এই মার্কের উপর একটা প্রিপারেশন নিয়ে নাও। অ্যান্ড সাজেশন তো দিয়ে দিলাম, সাজেশন ফুল কমপ্লিট করবা, ঠিক আছে। অ্যান্ড হোপফুলি হচ্ছে তোমরা সবাই ভালো করবা ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। অ্যান্ড খুব সুন্দরভাবে এক্সাম দাও। অনেকে আছে যারা একটু লিখতে গিয়ে তোমার টাইম বুঝে না, তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাদের অবভিয়াসলি। একদম পারফেক্ট টাইমে পারফেক্টটা শেষ করতে হবে, যে তোমার এইটার মধ্যে এইটা শেষ করতে হবে। সো টার্গেট রেখে লিখবা, ওকে, যেন একটার জন্য খুব বেশি সময় নিয়ে নিলে আরেকটার জন্য খুব অল্প সময় নিলে এমন যেন না হয়। অ্যান্ড প্রতিটা কোয়েশ্চেন, প্রতিটা একদম কোয়েশ্চেন টাচ করবা, ঠিক আছে, একটাও তোমরা মিস করবা না, প্রতিটা কোয়েশ্চেন টাচ করবা, সবগুলো কমপ্লিট করবা। বেস্ট অফ লাক অল স্টুডেন্টস। অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে হিট করে আমাদের সাথেই থাকো। সবসময় তোমাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। অ্যান্ড হচ্ছে এই চ্যানেলে তোমরা মোটামুটি আজকে থেকে, এটা বাংলা ফার্স্টে বললাম না, কিছু একটু বিজি ছিলাম এই জন্য তোমাদেরকে দেওয়া হয়নি। অ্যান্ড আজকে থেকে হচ্ছে তোমরা মোটামুটি এসএসসি 2023 একটা সাজেশন আমরা তোমাকে দিব। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ স্টুডেন্ট।